আমি 10,000 দিয়েছি, বাবা বা ভাই 10,000, আমরা দুজনে মিলে এক শরিক হয়ে গেলাম, এটা হবে না। মানে একজন প্রাপ্তবয়স্ক মুসলিম নারী বা নর, পুরুষ বা মহিলা, তাকে কমপক্ষে একটি অংশে শরিক হতে হবে। আমাদের সমাজে কোরবানি নিয়ে মানুষের মধ্যে ভুল ধারণা কি আছে? কিছু তো হলো যে একেবারে যারা প্রগতিশীল নাম দিয়ে এটাকে অপ্রয়োজনীয় কাজ মনে করেন, তাদের ভুল ভেঙে যাওয়া উচিত যে এটা মানুষকে, যে ধর্ম মানুষকে শৃঙ্খলিত রাখে, যে ধর্ম মানুষকে নৈতিকতা শেখায়, আধ্যাত্মিকতা শেখায়, চরিত্রবান শেখায়, ধর্ম যারা পালন করে এরা তুলনামূলক ভালো, তাহলে সেই ধর্মেরই একটা বিধান হলো ওয়াজিব কোরবানি, তো কোরবানি করবে। আরেক শ্রেণী আছে যে ওই যে কোরবানির যার মানে ওয়াজিব হয়েছে কিনা এটা সে হিসাবও করে না, এটা তার আগ্রহ তৈরি হতে হবে যে এই রূপার দামে যদি নেশা পরিমাণ টাকা এই 3 দিন থাকে, আমরা এবছর হিসাব করে দেখেছি যে 1,70,75,000 টাকা যার কাছে ব্যাংকে বা উদ্ধৃত থাকবে, অথবা সেই পরিমাণ স্বর্ণরূপা থাকবে, অথবা সেই সমমূল্যে ব্যবসা পণ্য থাকবে, তার উপর ওয়াজিব। তাহলে এরা দিবেন, এদের জন্য কোনো বাদ না পড়ে। আরেকটা হলো যে এর নিচে যারা আছে তারা মনে করে যে আমার তো ওয়াজিব, আমি দিব না। কিন্তু নবীজি বলেছেন যে হ্যাঁ, ওয়াজিব নয়, সে ব্যক্তিও যদি তার সামর্থ্য অনুযায়ী, ধরুন আপনি মানে একটা গরু তো জরুরি না, একটা বকরি 10,000 টাকা পাওয়া গেল, একজন যদি 10,000 টাকাতে একটা বকরি কোরবানি করেন, তা তিনিও সব পাবেন, নফল হবে কিন্তু সব পাবেন। আরেকটা ভুল আছে আমাদের, যে আপনি কোরবানির এই পূর্ণ অংশ শরিক হতে হয়, এটা অনেকে জানে না। বলে কি যে আমি 10,000 দিয়েছি, বাবা বা ভাই 10,000, আমরা দুজনে মিলে এক শরিক হয়ে গেলাম, এটা হবে না। মানে একজন প্রাপ্তবয়স্ক মুসলিম নারী বা নর, পুরুষ বা মহিলা, তাকে কমপক্ষে একটি অংশে শরিক হতে হবে। এবং নবীজি বলেছেন আল বাকারাতু লিসাবঈন ওয়াল জাজুরু লিসাবঈন, একটি গরুতে 7 জন শরিক হতে পারে সর্বোচ্চ, একটি উটে 7 জন শরিক হতে পারে সর্বোচ্চ। কফি হাউস, প্রতি চুমুকে আড্ডা জমে।